আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে গুরুত্বারোপ, ঢাকায় জাতিসংঘের অফিস খোলার বিষয়টি খসড়া পর্যায়ে মন্তব্য। সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরশাসনের সুযোগ করে দেবে বিএনপির আশঙ্কা, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায়ও হবে। এবং একটি রাজনৈতিক দল জুলাই সনদ ও গণ অভ্যুত্থানের বিপক্ষে বলে এনসিপি নেতাদের দাবি, বিচার ও সংস্কারের আগে নির্বাচন দেওয়ার সুযোগ নেই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সমর্থনের পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের চুক্তির বিষয়টি এখনও খসড়া পর্যায়ে আছে। সমঝোতা হলে ৩ বছরের জন্য অফিস খোলার অনুমতি পাবে জাতিসংঘ। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিয়োগ, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে বাংলাদেশি আটক, চীন পাকিস্তানের সঙ্গে জোট গড়ার আলোচনা সহ পররাষ্ট্র উপদেষ্টার কাছে কূটনৈতিক অঙ্গনের সাম্প্রতিক ইস্যু নিয়ে প্রশ্ন। তারা একটা খসড়া দিয়েছে, আমরা একটা খসড়া দিয়েছি, 4 বার কিন্তু যাতায়াত হয়ে গেছে ইতিমধ্যে। তারপর সেটাকে আমরা মডিফাই করেছি, তারা আবার কিছু মডিফিকেশন বলেছে। খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। 3 বছরের ব্যাপারে 2 পক্ষ এগ্রি করেছে, 2 বছরের মাথায় দিয়ে সেটা রিভিউ করা যাবে। আমাদেরও সময় নির্দিষ্ট করা আছে। তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরো বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপের বিষয়টিও ভালো, খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং কথায় মানে এই কথা উঠে এসেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির কোনো উত্তর আসেনি। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্রের উত্তরণে বিএনপি সতর্কভাবে এগোচ্ছে বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন ছিল টেলিকম খাতে খসড়া নীতিমালা নিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের যৌথ সংবাদ সম্মেলনে খসড়া নীতিমালা নিয়ে উদ্বেগ জানানো হয়। বিএনপির কিছু প্রস্তাবনাও তুলে ধরেন তারা। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে, যা ছোট ও মাঝারি ব্যবসা এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সারা দেশে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। রংপুরের কর্মসূচিতে যোগ দিয়ে নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে।
তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে, স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। বিএনপি নেতারা বলেছেন নির্বাচনকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো পক্ষের শঙ্কা নেই। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অস্ট্রেলিয়ার সহায়তা থাকবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইডের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা, কৃষি ও বিনিয়োগ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোও উঠে এসেছে আলোচনায়। তিনি বলেন, নির্বাচন কমিশনে বড় ধরনের সহায়তায় সবসময় সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয় এজন্য তাদের সহায়তা থাকবে। এগুলো সবচেয়ে বেশি কিন্তু এই স্থিতিশীলতা রক্ষা করতে চায়, আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায়। সুতরাং এটা কিন্তু পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থায় থাকুক এবং সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক, যেটার জন্য সবাই ক্রেডিট নিতে চায়। সুতরাং এই জন্য এই বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কোনো কারণ নেই। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদ এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে। মাসব্যাপী পদযাত্রার তৃতীয় দিনে পঞ্চগড়ের পথসভায় এনসিপির নেতারা বলেন, নির্বাচন করে মূলা দেখানো হচ্ছে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। পঞ্চগড় থেকে রাসেল জমাদ্দারের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তরের দুই জেলা নীলফামারী ও পঞ্চগড়ে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীলফামারীতে কয়েক কিলোমিটারের পদযাত্রা শেষে পঞ্চগড় পথসভা থেকে চাঁদাবাজি ও দখলদারিত্ব রুখে দেওয়ার ঘোষণা দেন এনসিপি নেতারা। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই চাঁদাবাজি করছেন, সিন্ডিকেট করছেন, আওয়ামী লীগ গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। আওয়ামী লীগ ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা সেটাও পাবেন না। আমরা আজকে পঞ্চগড়বাসীর সামনে জানান দিতে যাচ্ছি, বাংলাদেশের বর্ডারে মানুষ কেন একটি কার পক্ষে যদি আর ঢুকানোর চেষ্টা করা হয়, পঞ্চগড়বাসী বর্ডারে গিয়ে নতুন ভাবে মানচিত্র তৈরি করবে। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। শুধু ভরসা রাখবেন, যেই নেতৃত্ব গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে, যেই নেতৃত্ব পালিয়ে বেড়ালেন, যেই নেতৃত্ব চোখের চোখ থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, যেই নেতৃত্ব জীবন বাজিয়ে হাসিনাকে হটাতে পেরেছে, সেই নেতৃত্ব বাংলাদেশকে গড়ে তুলবেই। নিজেদের নাগরিকদের পুশ ইন না করে বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারত থেকে অবৈধ অভিবাসী বলে পুশ ইন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। দলমত নির্বিশেষে সবাইকে জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান অভ্যুত্থানের নেতারা। মাসব্যাপী এই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারের প্রতি কিছুটা চাপ তৈরি করবে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা বলছেন এই আন্দোলনে তারা সফল হবেন। পঞ্চগড় থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হওয়ার আগে নির্বাচন নিয়ে ভাবছে না তার দল। চ্যানেল আইকে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও সাংগঠনিক কাজ করছে এনসিপি। নতুন দল হিসাবে নির্বাচনের জন্য নিজেদের তৈরি করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নাহিদ ইসলাম। তাফিমুল ইসলামের আরেকটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি এরই মধ্যে 34 জেলায় 190 উপজেলা ও 5 মহানগরে কমিটি ঘোষণা করেছে। এছাড়া 14টি বিভিন্ন সেল এবং 10টি উইং গঠন করেছে এনসিপি।
22 জুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। সারা দেশে কর্মী সংগ্রহের জন্য চলছে গণসংযোগ ও পথযাত্রার মতো কর্মসূচি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, অভ্যুত্থানের পর শুধু নির্বাচন নয়, রাজনৈতিক দল গঠন করাও চ্যালেঞ্জিং। নতুন দল হিসেবে আমাদের তো অবশ্যই সময় লাগবে নিজেদেরকে সংগঠিত করার, তৃণমূলে যাওয়ার। সেটা তো অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, শুধু নির্বাচন না। এই পরিস্থিতিতেও রাজনৈতিক দল গঠন করা আসলে কষ্টকর, চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আমরা সেটার জন্য কাজ করতেছি। আগামী নির্বাচনে এনসিপি জোটে নাকি এককভাবে অংশ নেবে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের পরেই নির্বাচন নিয়ে ভাববে তার দল। জুলাই সনদ হওয়ার পরে আমরা আসলে নির্বাচনের বিষয়টা নিয়ে কথা বলবো। নির্বাচনের সেটা তারিখ, নির্বাচন সম্পর্কিত যে কোনো কিছু, জোট বা সেরকম কোনো কিছু কথা আমরা ভাবি না। আমরা নিজেদেরকে আগে সংগঠিত করছি আমরা, এবং আমাদের যেহেতু নতুন একটা দল, আমরা নতুনভাবেই সবার থেকে আলাদা করে নিজেদেরকে জনগণের সামনে উপস্থাপন আসলে করতে চাই। এনসিপির আহ্বায়ক জানান, জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও পাড়া মহল্লায় ছড়িয়ে যাওয়া এখন জাতীয় নাগরিক পার্টির মূল কাজ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে দর্শক বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। নেত্রকোনায় লতিরাজ কচুর আবাদ বাড়ছে। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। প্রতি হেক্টরে খরচ বাদে কৃষকের লাভ থাকছে 15 লাখ থেকে 17 লাখ টাকা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় এবার 142 হেক্টর জমিতে লতিরাজ কচুর আবাদ হয়েছে। পলাশহাটি, মহেশহাটি, ওয়াইলপাড়া, খালপাড়া, দক্ষিণ বিশিওয়ারা সহ 20 থেকে 25টি গ্রামের অনেক চাষি লাভবান হয়েছেন লতিরাজ কচু চাষ করে। এ পর্যন্ত প্রায় 80-90 হাজার টাকার মতো বিক্রি আসছে। আশা করি ইনশাল্লাহ আরো আসবে। কচিলতের গৃহস্থী আমরা সবাই সুখ সুবিধার মতন আছি আর সবাই লাভের মধ্যে আছি। উৎপাদিত লতিরাজ কচু প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে 60 থেকে 70 টাকায়। বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যাপারীরা আসে, আমাদের এখান থেকে নিয়ে যায় মাল। আমরা গড় যদি এটাকে 3000 টাকা ধরি, তাও এক একরে প্রায় 9 লক্ষ টাকা এটা বিক্রি হয়। 1.5 লক্ষ টাকার মতো আমি বেচা কিনা করছি। এরপরে আরো বেচতে পারবো। এই ফসল একদিকে যেমন পুষ্টি চাহিদা পূরণ করছে, অন্যদিকে চাষিদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এখানকার কৃষক ভাইরা তারা এই ফসলটা আবাদ করে বিগত কয়েক বছর যাবত তারা লাভবান হচ্ছে, যার কারণে আশেপাশের কৃষক ভাইরা এটা নিয়ে উৎসাহিত হচ্ছে। লতিরাজ কচু আবাদ করে অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি জেলার পুষ্টি চাহিদাও পূরণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেছেন পরিবেশবাদীরা। এ লক্ষ্যে গাজীপুরের পোবাইলে শিশুদের হাতে গাছের চারা বিতরণ করেছে ট্রিজম ফাউন্ডেশন। এমন উদ্যোগ পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্রমবর্ধমান উষ্ণতা, ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে হুমকিতে দেশের প্রাণ প্রকৃতি। ভবিষ্যতের নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। গাছ না থাকলে মরুভূমি হয়ে যায়, দুর্ভিক্ষ হয়। গাছ না থাকলে আমরা প্রকৃতি সুন্দর হয় না। এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় গাজীপুরের পুবেলের সাধু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় ও ট্রিজম ফাউন্ডেশনের সবুজানের উদ্যোগ। পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয় শিক্ষার্থীদের। গাছ আমাদের অক্সিজেন দেয় আর ফল ফুল দেয়। আমি এই গাছ নিয়ে পানি দিব, তার সাথে কথা বলবো এবং আমার সাথে সাথে তাকে বড় করব। বৃক্ষটা তাদের পাশে দেওয়া হয়েছে, তারা সত্যি অনেক খুশি। তাহলে তারা নিজে থেকে চিন্তা করেছে গাছটা কোথায় লাগাবে, তাহলে তারা এই গাছটার মধ্যে একটা ফল পাবে,
তাহলে তারা সেই অপেক্ষায় আছে। শিক্ষার্থীরা যেহেতু গাছ নিজেরা বৃক্ষরোপণ করবে নিজেদের পরিবারে নিজেদের বাড়িতে, তারা বর্তমানে সেটা অতটা উপলব্ধি করতে পারবে আসলে গাছ তাদের জন্য কি উপকার আসবে। প্রকৃতির সঙ্গে সখ্যতা গড়ে তুলতে এমন উদ্যোগ আয়োজকদের। গাছ যদি আমরা না রাখি, না রোপণ করি, কেটে ফেলি, তাহলে প্রতিনিয়ত আমার অক্সিজেনের অভাব হবে, আর এই প্রকৃতি মরুভূমি হয়ে যাবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের অবশ্যই গাছ রোপণ করা দরকার। স্টুডেন্টরা যখন প্রাইমারি লেভেলে থাকে সেই সময় থেকে তারা গাছের সাথে এক ধরনের সখ্যতা তাদের ভিতরে যাতে তৈরি হয়, এবং ভবিষ্যতে আমরা চাই কিছু সবুজ মন তৈরি করতে। কর্মসূচির স্পন্সর প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সৈয়দ মাদিহা আদিত, চ্যানেল আই, গাজীপুর। এবার খেলার খবর। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটা। স্পেনের জামোরাতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জোটা ও তার ভাই পেশাদার ফুটবলার আন্দ্রের। 28 বছর বয়সে জোটা সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগের শিরোপা। 10 দিন আগে জোটা তার দীর্ঘদিনের বান্ধবী ও 3 সন্তানের মা রোডো কার্ডোসাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। জোটার আকস্মিক মৃত্যুতে ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে গুরুত্বারোপ, ঢাকায় জাতিসংঘের অফিস খোলার বিষয়টি খসড়া পর্যায়ে মন্তব্য। সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরশাসনের সুযোগ করে দেবে বিএনপির আশঙ্কা, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায়ও হবে। এবং একটি রাজনৈতিক দল জুলাই সনদ ও গণ অভ্যুত্থানের বিপক্ষে বলে এনসিপি নেতাদের দাবি, বিচার ও সংস্কারের আগে নির্বাচন দেওয়ার সুযোগ নেই। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।